হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অল ইন ওয়ান। আমি জয়িতা অ্যান্ড আজ আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আবার একটা শাড়ি টিউটোরিয়াল। আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব একটা সফট জামদানির একটা ডিফারেন্ট স্টাইলে আমি তোমাদেরকে ওয়্যার করে দেখাবো। তোমরা অনেকে আমাকে কমেন্টসে লিখেছিলে যে সফট জামদানি দিয়ে যেন আমি আরও কিছু টিউটোরিয়াল দিই। সো সেই জন্য আজকে আমি সফট জামদানি দিয়ে একটা খুব সুন্দর একটা টিউটোরিয়াল নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করব বলে। সো আজকে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো, নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। সো এখানে দেখো ব্লাউজ অ্যান্ড পেটিকোট পরে নিয়েছি আর নিয়ে আজকের শাড়ি সফট জামদানি। সো এখানে দেখো সফট জামদানিটা নিয়ে নিয়েছি ব্লু কালারের। তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো সফট জামদানি নিতে পারো। এই শাড়িগুলো গরমে পরতে খুবই ভালো হয়, এত সফট থাকে, তার ফলে তোমার ক্যারি করতে ভীষণ সুবিধা হবে। সামনে যে বিয়েবাড়িগুলো রয়েছে সেগুলোতে তুমি এই সফট জামদানি পরে অ্যাটেন্ড করতে পারো, অন্তত জল ভরা এগুলো তো থেকেই যায়। সো এগুলোতে কিন্তু তুমি ট্রাই করতে পারো, ভীষণ পরে আরাম পাবে এই শাড়িগুলো। সো এখানে দেখো আমি শাড়িটা নিয়ে নিয়েছি। শাড়িটা খুলে নেওয়ার পর সেটা যে ফার্স্ট পার্টটা ছিল সেটা টাকিং করে নিয়েছি। আমার হাইটের দিকে খেয়াল রেখে পেটিকোটের মধ্যে আমি টাকিং করলাম শাড়িটাকে 1 রাউন্ড। তো পেটিকোটটা কিন্তু এখানে আমার কভার হয়ে গেল। এরপর আমি চলে গেলাম সোজা আঁচলে। এবার আঁচলটাকে জাস্ট নিয়ে নেব যাতে সব কটা দিক যেন আঁচলটা ঠিকঠাক থাকে, উঁচু নিচু না হয়। তো এবার আঁচলটা নিয়ে আমি চলে গেলাম বাঁ হাত থেকে ডান দিকে। এবার ডান দিকে দেখো ডান হাতের ওপর দিয়ে আমি আঁচলটাকে নিয়ে আসছি সামনের দিকে। এবার সামনেও আমি বেশ বড়োভাবে আঁচলটা রাখবো, অনেকটা বড় করে নেব, কারণ আঁচলটা সামনে থেকে আবার ঘুরে কোমরের কাছ দিয়ে আসবে, সেই কারণে। আর এদিক থেকে দেখো বাঁ দিক থেকে কিন্তু আমি 1 হাত মতো কাপড় ছেড়ে দিলাম, কারণ সেই কাপড়ের যে জায়গাটা যে রয়েছে সেই জায়গার ফাঁকাটা দিয়েই কিন্তু আঁচলের যে লেন্থটা রয়েছে সেটা ঢুকবে, সেই কারণে আমি একটু বড় নিলাম। তো এরপর দেখো কুচি করে নিলাম স্প্লিটগুলো, বাকি যে কাপড়টা ছিল আর সেটা নাভি বরাবর টাকিং করে নিলাম। খুব ভালোভাবে টাকিং করে নেবে। আর নাভি বরাবর করলে যেটা হবে একদম মিডিলে থাকবে কুচিটা, তোমাদের বুঝতে সুবিধা হবে, তোমরা যারা নতুন শাড়ি পরছো তাদের জন্যই বলা। আর এরপর দেখো চলে যাচ্ছি সোজা আঁচলে। এবার আমি আঁচলটাকে একটা একটা করে স্প্লিট করে রেডি করে নেব। এইভাবে তোমরা যদি স্প্লিট করো তাহলে তোমরা নিজেরাই আঁচল তৈরি করে ফেলতে পারবে, কারো হেল্পের প্রয়োজন হবে না। আর আমি এই আঁচল তৈরি করা বিভিন্ন ভিডিওতে দেখিয়েছি, আমার চ্যানেলে ম্যাক্সিমাম ভিডিওতে দেখানো আছে। তোমরা যদি এই ট্রিক্সগুলো ফলো করো, বেনারসি শাড়িতে হয়তো একটুখানি প্রবলেম হয় কারণ ওগুলোর আঁচলে ভীষণ পরিমাণে কাজ থাকে, আদারওয়াইজ কিন্তু তোমরা সব শাড়ির আঁচল নিজেরাই তৈরি করে নিতে পারবে। প্রথমে আঁচলটাকে কুচি কুচি করে নেবে, তারপর একটা একটা করে স্প্লিট, প্রত্যেক কটা স্প্লিট খুব ভালোভাবে ধরে নেবে। দেখো অল্প অল্প করেই কিন্তু আঁচলটা তৈরি করতে হবে। এখানে আমি অল্প অল্প করে আঁচলটা তৈরি করে নিচ্ছি। ফার্স্টে অল্প করলাম, একবারে করতে যাবে না, তাহলে কিন্তু আঁচলটা একদম হবে না। সো অল্প অল্প করে নিয়ে এগোবে। তো ওখানে দেখো লেন্থে কতটা করা হয়ে গেল, এবার বাকি লেন্থটুকু আমি সেমভাবে করতে থাকবো। তো এখানে দেখো আঁচলটা কিন্তু আমার প্রপারলি রেডি করা হয়ে গেছে। এরপর আমি আঁচলটা নিয়ে নেব, আমার বাঁ হাতে রয়েছে, আমি বাঁ হাত থেকে নিয়ে নেব কিন্তু একদম ঘুরে গিয়ে ডান হাতের ওপর, দেখতেই পাচ্ছ। আঁচলটা আমি এখানে নিয়ে নিয়েছি, আঁচলের লেন্থটা একদম সামনের দিকে দেখতেই পাচ্ছ তোমরা। এরপর এই আঁচলের লেন্থটা আমরা আমার ডান কাঁধে রেখেছি, আর এরপর আঁচলটাকে আমরা সেফটি পিন দিয়ে ভালো করে সিকিওর করে নেব। আর আঁচলটা কতটা পারফেক্ট হয়েছে কারো হেল্প ছাড়া, দেখলে? সো অবশ্যই তোমরা ট্রাই করবে বাড়িতে, এইভাবে দেখবে তোমরাও করতে পারছো। তো এখানে সেফটি পিন দিয়ে আমি আমার আঁচলটাকে সেট করে নিলাম। এরপর দেখো আঁচলের যে বাকি লেন্থটা রয়েছে সেটা আমি ফার্স্টেই বলেছিলাম যে বাঁদিকে যে আমি কাপড়টা বাদ দিচ্ছি, যে ফাঁকাটা তৈরি হচ্ছে সেটার ভেতর দিয়ে কিন্তু আঁচলটা আসবে। তার ফলে যেটা হবে আঁচলের যত কাজ, এখন আমি আঁচলটাকে আস্তে আস্তে একটা একটা করে খুলে দেব, তার ফলে যেটা হবে আমার সামনের দিকটা কভারও হবে আর আঁচলের যত কাজ থাকবে তোমরা দেখতে পাচ্ছ। আর বিভিন্ন শাড়িতে যেমন বেনারসি ওপারা শাড়িতে তো বিভিন্ন কাজ থাকে, এই সফট জামদানিতেও কিন্তু যথেষ্ট কাজ রয়েছে, অল ওভার কাজের ওপর রয়েছে এই জামদানিটা, সেহেতু আঁচলটাতেও দেখতে পাচ্ছ বেশ ভালো কাজ রয়েছে এবং সেই কাজটা বেশ ভালোভাবে ফুটে উঠছে এইভাবে শাড়িটা পরাতে। সো তোমরা জামদানি দিয়েও ট্রাই করতে পারো, আদারওয়াইজ তোমাদের ইচ্ছে হলে বেনারসি শাড়ি দিয়েও কিন্তু সমানভাবে এই স্টাইলটাকে ক্যারি করতে পারো। তার ফলে তোমাদের আঁচলের যত কাজ থাকবে
সেটা ফুটে আসবে। আর এছাড়াও একটা ভেরি ইউনিক একটা স্টাইল। প্রথমত দেখো আঁচলের যত কাজ আছে সেটা তো রয়েছে, তারপর কত সুন্দর একটা কুচি কুচি দিয়ে স্টাইলটা এসছে, ভীষণই সুন্দর দেখাচ্ছে। সো এরপর দেখো নিয়ে নিয়েছি কোমর বন্ধনী, যেটা ছাড়া শাড়ি পরা তো আমার কাছে একদম অসম্পূর্ণ। সো এখানে আমি নিয়ে নিয়েছি কোমর বন্ধনী এবং সেটা পরে নিলাম। তো আজকে বিয়েবাড়ি স্পেশাল সফট জামদানি কিভাবে তোমরা পরবে সেটা তো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করেই দিলাম। অবশ্যই বিয়েবাড়িতে ট্রাই করো। আর আজকের শাড়ি টিউটোরিয়ালের ফাইনাল লুক হচ্ছে এটা, অবশ্যই তোমরা ভালোভাবে দেখে নাও কতটা সুন্দর লাগছে, আঁচলের কাজটা কতটা ভিজিবল হয়েছে। অ্যান্ড আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ফ্রেন্ডদের সঙ্গে শেয়ার করো, লাইক করো ভিডিওটা, কমেন্টসে লিখো তোমাদের কীরকম লেগেছে আর কী ধরনের ভিডিও তোমরা আমার থেকে চাইছো। থ্যাংক ইউ সো মাচ ফ্রেন্ডস ফর ওয়াচিং মাই ভিডিওস। বাই, দেখা হবে আবার অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওর সাথে। ততক্ষণ অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন।